রহমতের নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো গো, ও যুবক, দলে দলে ও মুসলিমেরা কালেমার মালা পড়িয়া ইসলামের মধ্যে আসতে শুরু করলো। কিন্তু অমুসলিমেরা মানতে পারে নাই। অমুসলিমরা যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানদের উপরে রুলা চালানো হলো, মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু হলো গো। মুসলমানদের আঘাত করে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের হত্যা করে। যেমনি দেখেছেন আপনারা বহির্বিশ্বে মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয়, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানরা নামাজগত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়। ও যুবক শুনে নাও, এই মাত্র মুসলমানদের উপরে আঘাত করে নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দের, বলেন আল্লাহ, ও আমার রব্বে কারীম, আমাকে তুমি পাঠাইলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ, আমাকে পাঠাইলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ। আজকে আমি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিই, মক্কাবাসী কত যন্ত্রণা দেয়, মক্কাবাসীর মানুষেরা আমাকে মারে। আল্লাহ, তুমি আমার সইবার মতো শক্তি দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, দেরি করো না, যাও। এরে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন প্রার্থনা করে আমার কাছে, রে ও জিবরিল, দেরি করো না, যাও যাও, আমার নবীর কদমে যাও। আমার নবীরে যা বলো, মক্কা নয়, মক্কার জমিনে আর নয়। এই মক্কার মানুষেরা ইসলাম ধর্ম কবুল করে নাই, নবীকে কষ্ট দেয়, আর মদিনায় রওনা জন হয়ে যায়। মদিনার মানুষ বালা, মদিনার মানুষগুলো অত্যন্ত অপেক্ষা আছে, নবীর পথের দিকে তাকায় আছে, রাহমাতুল লিল আলামিনের পথের দিকে তাকায় আছে। যাও, আমার নবী যেন আর দেরি করে না। এক হলো নকুল আবহাওয়া, দুই হলো মানুষ পেতে বসে আছে রাসূলের জন্য। আমার নবী যেন আর দেরি করে না, মদিনায় চলে যায়। জিবরিল আমিন আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কো আলাইকুম আসসালাম। ও জিবরিল, তুমি কেন আইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর চোখের পানি ফেলবেন না, মক্কার মানুষ আপনাদের চিনতে পারে না। এই মক্কার মানুষের আপনারে যন্ত্রণা দেয়, মক্কার মানুষের আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন ত্যাগ করে আপনি মদিনার দিকে যান গো নবী। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতে, কয়, জিবরিল কি শুনাইলি? এই মক্কা আমার জন্মভূমি, মায়ের ভূমি রে জিবরিল, এটা আমার বাবার ভূমি, আমি কেমনে ছেড়ে যাই? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনি আর দেরি করেন না, ওই মদিনায় যান, মদিনায় যান। ওই মদিনার মানুষ আপনার অপেক্ষা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সত্য ইসলামের দাওয়াত দিবেন মদিনায় যাইয়া, ওই মদিনার মানুষ দলে দলে কালেমা পড়ে নিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মদিনাওয়ালা, কমলিওয়ালা, মদিনাওয়ালা, ওগো একবার আমায় দেখাবে। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব রে মন। এ আরব সাগর পাড়ি দিব,
নাই তো মোদের তরি পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে আয় হায় জোরে বলেন না জোরে হসতে আশায় আছে সম্বল নাই আশায় আছে ওরে করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায় বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও আমার মনে বড় মদিনায় বল মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি এই আশায় আছে সম্বল নাই বলো আশায় ওরে করি কি উপায় আমার মনে বড় দিনায় আমার মনে বড় ঘুরি আমি দেশে বিদেশে আমি ঘুরি আমি দেশে বিদেশে অগণবীর পাগল হইয়া মনে বড় আশা ছিল যাব রে মদিনা বল মনে বড় কষ্ট হচ্ছে আপনাদের আগেই তো বলেছি বাবা আমি এত বড় আলেম না সব বিজ্ঞ ওলামায়ে আলোচনা করে গেছেন আমি একটা সাধারণ একটা খোসা প্রেমের দরিয়া নিয়ে রাসূলের প্রেমের দরিয়ার মধ্যে ডুব দিছি আপনারা ভালোবাসা দিলে আলোচনা করতে পারবেন না এই তো একেবারে লোকজন কম বেশি না তারপরে প্রেম নাই ভিতরে আমার বাজাররা খানা খাওয়া পর বেশি খাইলে যখন পেট ভরে যায় আর খাওয়ার রুচি থাকে না প্রধান বক্তা বিশেষ বক্তা সব প্রধান আকর্ষণ সব চলে গেছে এখন যতই আলোচনা হোক তৃপ্তি মিটবো না তবে যেটুকু আপনারা আশেক মানুষ বসে আছেন বারণ করলেই শেষ করে বেশি দেরি করবো না আপনাদের কষ্ট বেশি দিব না ওয়া চলবো চলবো আওয়াজ দিবেন আমার একটু ভালোবাসা দিবেন কারণ আপনারা আমার ভালোবাসা দিলে আমি আলোচনা করতে পারবো আমার ভিতর কোনো এলেম নাই যদিও শরিয়াতের ডিগ্রি নিয়েছি শরিয়াতের ডিগ্রি কোনো অংশ কমই নেই দুই সাইডে লাগাইছি শরিয়াতে যেগুলো লাগে সেই ডিগ্রি আমার বড় প্রয়োজন নেই কারণ আমার আগের বক্তার যে ডিগ্রিগুলো আছে আমারও সেই ডিগ্রিগুলো আছে কিন্তু বড় ডিগ্রি হলো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এই ডিগ্রি যদি আমার না থাকে সব শেষ বরবাদ এই জন্য আপনাদের ভালোবাসা নিয়ে আগাইতে চাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দেন জিবরিল আমিন ডাক দিয়ে বলে নবী গো আমার নবী রব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছে আমি হুকুমগুলো আপনারে বললাম নবী গো দেরি করবেন না মদিনায় চলে যান রহমতের নবী মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল মদিনায় যাইয়া নবী আমার রে ও যুবক বন্ধুগণ
নবীর প্রেমিকেরা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী মদিনায় যখন চলে গেল, ছোট ছোট বালক এসে নবী রাসূলুল্লাহর কাছে আসলেন। এই বালকদের মধ্যে একটা বালকের বয়স হলো 8, আর একটা বালকের বয়স হলো 10। এই বালক দুটি আসিয়া নবীর কদমে আসলেন। নবীকে আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম, পথিক আপনি কি নবী? রাসূলুল্লাহ মিষ্টি হেসে দিয়ে বলে, বালকেরা রে, তোমাদের বাড়ি কই? বলে, আমাদের বাড়ি মদিনায়। বলে, হুজুর আপনার বাড়ি কই? কয়, আমার বাড়ি মক্কায়। কয়, আপনি কি নবী? আরে আমরা তো মনে করেছিলাম নবী কি জিনিস জনক, এখন দেখি নবী তো আপনার আমগার মতো, মানুষে দেখতে শুনতে একই রকম। ও আল্লাহর নবী, আপনি নবী গো। আমরা বালকেরা মনে করেছিলাম কি না কি জিনিস, নবী বুঝি কি জিনিস। আমার নবী তো নিজেই বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আছে উম্মতের কান্ডারি হইয়া। ও যুবক, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। ও নবীর আশিকেরা শোনো, ওই নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দাও, ওই নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দাও। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক বালকের দিকায় রে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, ও নবী আপনার বাড়ি কই? নবী বলে, আমার বাড়ি মদিনায়। নবী গো, আপনার আব্বা মা কি আছে? নবী কয়, না, আমার বাবাও নাই, মা নাই, বাবা মা দুজনই চির বিদায় হয়ে গেছে, আমি বড় ইতিম, আমি বড় একা। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দের, যুবকেরা শুনে নাও। নবী, আমি একা, আমার আব্বাও নাই, মা নাই, দুজনই দুনিয়া থেকে বিদায়। আমি যখন মায়ের কোলে ছিলাম, মাত্র মায়ের গর্ভে যখন 6 মাস, বাবা চলে গেছেন দুনিয়ার মায়া ছেড়ে। যখন 6 বছর বয়স, মা চলে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স, তখনও মামার দুনিয়ার মধ্যে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই দুনিয়ার মধ্যে বড় এতিম। আল্লাহ নবীর বালকের দেখতে বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আইলেন? আল্লাহ নবী, আমি মক্কা থেকে মদিনায় এলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াতটার কিছু নয়, সেই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবীজির ইন্টারভিউ নাই, 2টা বালক, মদিনার বালক। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বালকেরা রে, তোমাদের বাড়ি কই? হুজুর, আমাদের বাড়ি মদিনায়। নবীজি কয়, বালকেরা রে, তোমার কি বাবা মা বেঁচে নাই? কয়, না। এই দুনিয়ার মধ্যে আমরাও বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই, মা। এই দুনিয়ার মধ্যে মায় বলেছে নবী আসতেছে মক্কা থেকে, দেখার বড় শখ ছিল, নবী দেখবো, অপেক্ষায় ছিলাম এই পথ দিয়ে নবী আইব। মায়ের কথা হই না, সকাল থেকে দাঁড়ায় আছি, আরে নবী আইব, নবী আইব। কত মানুষ আইলো, আমরা তো আসলে বুঝতে পারি নাই নবী দেখতে শুনতে মানুষ, কিন্তু এই জন্য অপেক্ষায় ছিলাম। নবী গো, আপনি যে নবী, প্রাণ ভরে দেখলাম, তবে আপনাকে দেখে তৃপ্তি পাইলাম, শান্তি পাইলাম, মনে শান্তি পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আজকে বাবা হারা, আপনিও এতিম, আমিও এতিম। আল্লাহ নবী ডাক দিয়ে বলা পর বালকেরা ডাক দিয়ে বলে, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কা থেকে কেন মদিনায় আসলেন? মক্কায় কি কোনো মানুষের অভাব? আল্লাহর নবী কয় না, মক্কায় মানুষের অভাব নাই। আল্লাহর নবীর দল বালকেরা ডাকতে কয়, নবী গো, মক্কার মানুষের কাছে কি আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন না? নবী কয়, দিয়েছিলাম। কয়, মক্কায় কি মানুষের অভাব যে আপনি মদিনায় আসলেন? আমার নবী কয়, না না, এই মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়া। এটা আমার রব্বে কারিমের হুকুম, সেই হুকুম তালিম করার জন্য আমি আইলাম। ডাক দেখায় বালকেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কয়, মক্কার মানুষের আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে মারছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন চালাইছে রে। আল্লাহ নবী চোখের পানি গুলো ফেলে ডাকতে বলে, বালকেরা রে, ওই মক্কার মানুষেরা আমাকে পাথর ছুঁড়ে মারছে, আমাকে আঘাত করেছে। আমার নবীও কান্দে, বালকেরাও কান্দেন। বালকেরা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটারে দেখলে অন্তর কাঁদে রে, যে মানুষটার মা নাই, যে মানুষটার বাবা নাই, এই মানুষটার মক্কার মানুষের কেমনে মারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখের পানি মুছে ফেলেন আর বলেন, নবী গো, আপনাকে মক্কায় সব চাইতে বেশি কষ্ট কে দিছে? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। বেবে দেখি সবই মিছে, বেবে দেখি সবই মিছে, হায় হায় মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী নে আপন বলতে, ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। এই আশিকি কান্দি গো নবী মাহফিলে বসিয়া, এই আশিকি কান্দি গো নবী গো মাহফিলে বসিয়া। দিদার দাও গো দয়াল নবী, আমায় দিদার দাও দয়াল নবী। ও আশিকের আসি হে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন। ও নবীর প্রেমিকেরা জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন। ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সব ওগো মিছে মায়ার সংসার রে, বলো মিছে মায়ার
সংসারে আপন বলতে অনেই জগতে, বলো আপন বলতে নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী কথা শেষ করলো, যুবকের বালকের বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা নগরে সবচাইতে আপনাকে কে কষ্ট দিছে বলেন গো। নবী ডাক দে কয়, ও বালকেরা শোনো, ওই মক্কা নগরের দুঃসম্পর্কে আমার এক চাচা, নাম তার আবু জাহেল, এসব চাইতে আমারে কষ্ট দিছে। বালক দুটি দুই ভাই হাতে হাতে হাত রেখে বলে, ভাই আরে এই যে নবীরে না বানাইলে কিছু বানাইতো না, যে নবীর মুখের দিকে তাকাইলে দুঃখ দূর হয়ে যায়, যে নবীর চেহারা দেখলে মন শান্তি লাগে রে, এই নবীরে জাগাত করেছে রে ভাই। যদি কোনদিন মক্কা মদিনা থেকে মক্কায় যেতে পারি, আবু জেল কামরা দুই ভাই মিলে হত্যা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবীর হাতে বাত বায়াত গ্রহণ করে বালক দুটি চলে গেলেন। নবী আমার মদিনার অলি গলিতে দাওয়াত দেয়। রহমতের নবীরকে পাইয়া ও যুবক, অসংখ্য ইহুদি খ্রিস্টান, অসংখ্য মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে মানুষগুলো কালেমা পড়ে, দলে দলে মানুষ ঈমান আনলো মুসলমান। এদিকে আবু জেল মানতে পারে নাই। আবু জেল ক্ষিপ্ত হইয়া মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের হত্যা করলো। দেখেছেন ভারতের মধ্যে, ও আপনাদের পাশেই তো ইন্ডিয়া বর্ডার, ও যুবক, অসংখ্য মুসলমান নির্যাতিত করেছে যারা। নামাজ আমার ওই এক বোন যিনি তাকবীর দিয়েছে মুসলমান, এই কিছুদিন আগে অসংখ্য মুসলমান মেয়েরা কলেজ থেকে বাইর হয়েছে হোলি খেলতে যাইয়া, বুরকা খুলে খুলে তাদের গায়ে রং দেয়া হয়েছে। আইরে মুসলমান, বড় কষ্ট হয়। মুসলমান টিরাক ঠেকায়া নামাজ পড়ার অপরাধী তাকে কি করেছে, লাথি মেরে রাস্তা থেকে ফেলে দিছে। মুসলমানদের মসজিদে আগুন ধরাই দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়। আরে মুসলমান, যুগে যুগে জালিমদের যে রকমের পতন হয়েছে শোনো গো, আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ, যত ওলিগণ, যত কাফেরগণ এসেছে, যারাই জুলুম করেছে কেউ টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। শুনে রাখো, নবীর উম্মতের কষ্ট দিও না, নবীর আশিকদের কষ্ট দিও না। নবীর আশিকদের বুকে কষ্ট পাইলে নবী সইতে পারে না, নবীর উম্মত কষ্ট পাইলে আমার আল্লাহ সইতে পারে না। সুতরাং মুসলমানদের কষ্ট দিয়ে কোনোদিনই কেউ টিকে থাকতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়, টিকে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, এইবার নবীজি, নবীর সাহাবীরা, মুসলমানেরা কালেমা পড়ে মুসলমানদের বাড়ি ঘর লুট করে নেয়, পুড়ায় দেয়, হত্যা করা হয়। আল্লাহ নবী দোয়া করে আর বলে, আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেওয়া হয়, ও রব্বে কারীম, তোমার দিনের দাওয়াত আমি কার কাছে দিব? আল্লাহ মুসলমান যদি শেষ হয়ে যায়,
আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি কান্দে আর চোখের পানি ফেলে। আল্লাহ কয় জিবরিল, ও জিবরিল আর দেরি করিস না, আমার হাবিবের চোখের পানি, মুসলমানদের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও জিবরিল যাও, আমার হাবিবকে যা বলো, আমার হাবিব যেন বাতিলের পক্ষে আর না থাকে, বাতিলের বিরুদ্ধে যেন জিহাদ ঘোষণা করে। জিবরিল আমিন আসিয়া সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলেন আলাইকুম আসসালাম। জিবরিল রে, কি সংবাদ নিয়ে আসছো গো জিবরিল? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে আপনাকে বলার জন্য। আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। অমুসলিমদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর মুসলমানরা মার খায়, আল্লাহ রাব্বুল আমিন সইতে পারে না। মুসলমানদের বাড়ি ঘর লুট করে, আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি করেন না, মুসলমানদের কেয়া কুকের মধ্যে নিয়ে আসেন, ঘোষণা দেন, ঘোষণা দেন, বাতিলের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী ডাকতে কয় ও জিবরিল, তুমি কি শুনাইলা? এরে কেমনে আমি যুদ্ধ করব? কারণ আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে আছে মাত্র 2টা অস্ত্র আর 4টা হলো ঘোড়া বা 6টা ঘোড়া। এইটা নিয়ে কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? এইটা দিয়ে কেমনে আমি সংগ্রাম করব? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিছে, আমি জানায়া দিলাম, আর দেরি করবেন না। আপনি এখনই মুসলমানদেরকে হুকুম দেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আমার সাহাবীরা রে, আয়, কে কোথায় আছিস? ও সাহাবীরা শোনো, আর বসে থাকার সময় নাই, তোমরা সবাই প্রস্তুতি হও, যুদ্ধের প্রস্তুতি হও। কারণ বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরে ঘুরি আমি দেশ বিদেশে, বলো ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনা, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাকা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় মদিনাওয়ালা মক্কাওয়ালা, মদিনাওয়ালা মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দেও, বলো একবার আমায় দেখা দেও। আমার মনে বড় আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। কে যাও ভাই উত্তর গ্রামবাসী, সোনার মদিনা,
সালাম কানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ যখন জিহাদের ডাক দিচ্ছে, জিহাদের ঘোষণা দিছে রে, ওই বালক দুটি খেলা করতেছিল, এক ধরে বাড়ি চলে গেলেন। কারণ রাসূল যুদ্ধের ডাক দিছে, বালক দুটি যাবে। এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এখানে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিছিলেন, যুবক শুনে নাও। বালক দুটি ডাকতে বলে, মা মা গো। তাকে মার চোখের পানি ঝর ঝর করে পড়ে, মা ফুপায় ফুপায় কান্দে। বালক দুটি ডাকতে বলে, মা তোমার চোখে পানি বুঝি আব্বার কথা মনে পড়েছে? আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাপ জান নাই, এই কারণে আপনার চোখের পানি পড়ে গো মা। মা বলে, বালকেরা রে, আমি তোর বাবার জন্য কান্দি না, আমি কান্দি রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, বলেছে কোন বালকেরা যুদ্ধে যেতে পারবে না। রহমতের নবী যুদ্ধে ডাক দিছে, বলেছে কোন মেয়েরা এলাও হবে না, কোন ল্যাংড়া লুলা বুবাও এলাও হবে না। এই কারণে আমি কাঁদছি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা জান যুদ্ধের ময়দানে যাইতো, সত্য ইসলামের জন্য নবীর পক্ষে লড়ে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম রে, আজকে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই কারণে আমি কাঁদি রে, নিজেও শহীদ হতে পারলাম না। ও নবীর প্রেমিকেরা, নবীর কত ভালোবেসেছিল মদিনার মেয়েরা, মদিনার যুবকেরা, মদিনার বালকেরা, একটু নজর দিয়া খেয়াল করে শোনো আলোচনা। ডাকতে বলে, বাবা যদি নিজে যুদ্ধে যাইতে পারতাম, রাসূলের পক্ষে লড়ে বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিয়ে দিতাম, নিজেই শহীদ হয়ে যেতাম। যেহেতু রাসূলুল্লাহ বলেছে কোনো মেয়েরা এলাও হবে না, আজকে তোমার আব্বা জান বেঁচে নাই, তোমার আব্বা যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না এবং শহীদের বিবি হতে পারলাম না। এ যুবক, আজকে বছরে একটা মাহফিল ওরে, যুবকেরা এখনো বাড়ি ঘুমাইলি, সারা জীবন ঘুমাইলি, একটা রাত জান্নাতের বাগানে বসতে পারলি না। তোদের মতো কপাল পোড়া যুবক আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না, আগামী বছর মাহফিলে বসতে পারবো কেউ বলতে পারি না। এই সুযোগ পাইয়া যারা হারাইলা, একদিন মনে পড়বে যেদিন কবরের জিন্দেগি আইব, যেদিন কবরে শুয়া দিবে, সেদিন একটা নেকির জন্য কান্নাকাটি করবা, সেদিন বুঝবারে যুবক, সেদিন বুঝবা এই মাহফিলের কি ফজিলাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন মা বালক দুটি কান্দের বলে, মা মা গো, ও জনম দুঃখিনী মা শোনো। আল্লাহ রাসূলের দায়েছে কথা বলে বলতেছিলাম যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগান শোনো। নিজে শহীদ হতে পারলে না, শহীদের বিবি হতে পারো না, কি হয়েছে গো মা? আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব, রাসূলের পক্ষে থাকিয়া জীবন দিয়া দিব। কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইয়া আল্লাহর আদালতে বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। এবার মা জননী কয়, বাবা নবীজি বলছে এলাও হতে পারবে না, বালকদেরও নেবে না। সুতরাং মনে কষ্ট নিয়ে কান্দি, মনে দুঃখ নিয়ে কান্দি, তোমরা ছোট্ট মানুষ যুদ্ধে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে কয়, মা আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না, আমরা যাব রাসূলের পক্ষে বাতিলের সঙ্গে জিহাদ করতে, একটু দাও, অনুমতি দাও মা, অনুমতি দাও। সন্তানদের আবেগ দেখে, নবীর প্রেম দেখে সন্তানদের বিদায় দিয়ে দিলেন, যাও বাবা যাও, তোমাদেরকে আমি বিদায় করে দিলাম, বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিয়ে দাও, আমার রসুলের পক্ষে যুদ্ধে নেমে যাও। জোরে বলেন মারহাবা। কেমন মা দেখছে? আর আপনাদের মারা বাড়ি ঘুমায় রাখছে, রাত্রে মাহফিল শোনার দরকার নেই। আর নবীর প্রেমে ইশকে হয়ে সন্তানদের কয়, যা বাবা শহীদ হয়ে যা, ছেড়ে দিলাম যা। রাসূলুল্লাহ ডাক দিলেন যুদ্ধ। এদিকে রমাদান মাস চলে, মানুষ রমজান সাহাবীরা রোজা আছে, রমাদান মাস। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আগামী দিন যুদ্ধ হবে। 17ই রমাদান মুসলমানদের প্রথম যুদ্ধ, নামটা হলো বদরের যুদ্ধ। যে ইতিহাসগুলো বলতেছিলাম 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। শুধু ইশকে রাসূলের কথা, মহব্বতের কথাটা বোঝানোর জন্য একটু আলোচনার মধ্যে ডুব দিছি। বাবা শুনে নাও। রাসূল ডাক দিলেন, আবাল বৃদ্ধ নারী পুরুষ সব কাতারে আসিয়া দাঁড়ায় গেলেন। নবীজি চিন্তা করে, রে কাম সারছে, যুদ্ধে যেতে হবে। এখন দেখি নারী পুরুষ সব দাঁড়ায় গেছে, বৃদ্ধ কানা কোড়া ল্যাংড়া লোড়া দাঁড়াইয়া গেছে। নবীজি বললেন, তোমরা লাইনে যারা দাঁড়াইছ, 1 নম্বরে নারী এবং কানা কোড়া ল্যাংড়া লুলা বুবা, 1 নম্বরে সব লাইন থেকে সরে যাও। 2 নম্বরে যারা বালক আছো তারাও লাইন থেকে সরে যাও, কারণ যুদ্ধের ময়দানে গেলে তাংরায় জোয়ান লাগবে, শক্তি লাগবে, বল লাগবে। সুতরাং তোমরা সব লাইন থেকে সরে যাও। এইবার ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই সর্বনাশ, মা তো অনুমতি দিছে, মার থেকে বিদায় নিয়ে আইলাম, মা তো দিছে, বিদায় দিছে, রাসূল তো যুদ্ধে নিবে না, কেমনে যাব? কিন্তু প্রতিজ্ঞা তো করেছে আবু জেহেলরে হত্যা করব। আমার নবীর চোখে পানি পড়ছে, সহ্য করতে পারি নাই। সুতরাং কি করা যায়? আমাদের তো যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল যেই বলছে, কানা কুড়া ল্যাংলা লুলা যারা আছো তোমরা লাইন থেকে সরে যাও, আর বালকেরাও সরে যাও। 2 ভাই কয়, ভাই সর্বনাশ, মা তো দিছে বিদায়, কিন্তু রসুল তো নেবে না। বড় ভাই ছোট ভাই এক জায়গা বইয়া কয়, ভাই যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীর চোখে পানি পড়ছে, আমরা সহ্য করতে পারি নাই, আমরা আবু জেহেলকে সাইজ করেই ছাড়ব। 2 ভাই প্রতিজ্ঞা কয়, ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই ওই যেটা পাথর, ওই পাথরটার উপরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তোমার উঁচু দেখা যাবে। আর আমি পিছে দাঁড়াইলাম। 2 ভাই যুক্তি, যে কোনো কৌশলে যেতে হবে। রাসূল সবাই দাঁড়ালেন। রাসূল মাপতে মাপতে সৈন্যদেরকে সাফা বাছাই করতে করতে যায়, দেখো এটা বাবা তুমি যুদ্ধে যাবো। বাবা তোমার বয়স কত? কয় 10। কয় বাবা তুমি বাড়ি যাও, বাড়িতে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর আব্বা অনেক আগে মারা গেছে, মা বেঁচে আছে, মা হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কয় বাবা তুমি ছোট মানুষ, যুদ্ধে যাওয়া লাগবে না। কয় হুজুর আমি যাবো। কয় বাবা তুমি ছোট মানুষ, হুজুর মাইপে দেখেন, মাপতে নেছেন না, মাইপে দেখেন। কয় বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইছি তো মাপে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন?
দাঁড়াইছে কোথায় পাথর ভাই, বড় ভাই এরম আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পার বসে বলে নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি তাকায় দেখে কামসারছে, ছোট ভাই উপরে বড় ভাই তলে। হুজুর হুজুর দেখছেন নি হুজুর? যা তুই সিলেক্ট, সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। দুইটা সিলেক্ট হয়ে গেছে, দুই ভাই খুব ফুর্তি, দুই ভাই বুকের লগে বুকটা মিলায় ভাই আমাদের অন্য কোনো টার্গেট না। আবু জেহেল আমার নবীর কষ্ট দিচ্ছে, ওই সাইজ করবো আর কারণ না, কারণ আমরা দুই ভাই দুইতে যাবো, প্রতিজ্ঞা হলো দুই ভাই। নবীজি টাকা গুনতে গুনতে 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেখে সাহাবী সংখ্যা মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন কয়জন? 313 জন সাহাবী। রাসূল চোখের পানি টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ, ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল দৌড়াইতেছে, 1000 ঘোড়া, 1000 তরবারি আর 1000 সৈন্য, আর আমার মাত্র 313 জন। এই রাতে একবারে উড়ায় ফেলবে। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এ কোন বিপদে ফেলাইলা আমারে, এই যে যুদ্ধের ঘোষণা দিলা, এর তো সৈন্য দেখি মাত্র 313 জন, আর তার ভিতর আবার বালক দুইটা রয়েছে, দুইটা পিস্তি রয়েছে, এটা নিয়ে আমি কেমনে যুদ্ধে যাবো? চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। খুব গর্জনে একটা সালাম দিছে। নবীজি কয়, জিবরিল অবশ্যই কেন আইলি? এখন যুদ্ধের প্রস্তুতি, মানুষজন গুনতেছি একদম কম, তুমি এখন কেন আইছো জিবরিল? জিবরিল কয়, হুজুর আজকে আমি ওহী টহি নিয়ে আসি না আপনার কাছে, আইছে একটা শুভ সংবাদ নিয়ে। কয় কি সংবাদ? কয় আমি তো যুদ্ধ ওদিকে, হুজুর দেখছেন ওই যে কিভাবে আসতেছে ওরা, দেখছেন? নবীজি কয়, হ দেখছি। এখন আমার তো 313 জন, এদের তো একবার উড়াই ফেলবে, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আমি তো বড় পেরেশানির মধ্যে আছি। রাসূল তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরিল কয়, হুজুর শুভ সংবাদটা শোনেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, আজকে আপনার জন্য আজকে 3000 সৈন্য নিয়ে আমি এসেছি। এই তাকায় দেখেন ডান দিকে 3000 সৈন্য আমার সঙ্গে, 3000 সৈন্যর আমি হলাম কমান্ডার। ইয়া রাসূলুল্লাহ, এই 3000 সৈন্যের নেতৃত্ব দিব আমি, আর আপনি দিবেন 313 জনের নেতৃত্ব। মোট এই 3313 জন সৈন্য থাকবে ময়দানে, বাতিলেরা পালাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল তাকায় দেখে, 3000 সৈন্য, সব সাদা টুপি মাথায়, পাগড়ি মাথায়, হাতে তরবারি। রসুল দেখে মিসকেটটা হাসি দিছে, ইয়া রাসূলুল্লাহ খালি 3000 না, আরো 5000 প্রস্তুতি আছে। আল্লাহ কইছে 5000 হনে আছে, আপনি খালি হুকুম দিবেন ওরা চলে আসবে। 5000 সৈন্য নিয়ে প্রস্তুতি আছে, খালি হুকুম দিবেন আইবো। নবীজি মিষ্টি একটা হাসি দিছে, হাসি দিয়া আমার রাসূল বললেন, ছাপিয়ে পড়ো যুদ্ধের জন্য। নারায়ে তাকবীর দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সঙ্গে তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, কাফেরদের 70 জন বন্দী, 70 জন মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। এই দুই বালক ময়দান দিয়া খালি দৌড়ায়, ঘোড়ার পায়ের নিচে পড়িয়া, ছোট মানুষ তো ঘোড়ার ঠাকুর নিচে দৌড়াইতেছে। আর জানি ভাই আবু জেহেল কিডা? এ ভাই আবু জেহেল কে? আবু জেহেল লোকজন, আবু জেহেল রে কি আর বা কয়, আমার নবীরে কষ্ট দিছে রে, মারার জন্য আইছি। আবু জেহেল রে মারবা? ওই দেখো সাদা ঘোড়াটা, চিৎক পাইলা ঘোড়ার পর বয়ে আছে, সবচেয়ে বড় ঘোড়া। দুই ভাই দুইটা তরবারি নিয়ে আবু জেহেলের কাছে যায়, আবু জেহেলকে আঘাত করতেছে ঘোড়ার দিকে, তাবসাবুক দিয়া তরবারি দিয়া, সোয়া পায় না, কারণ ছোট মানুষ, এদিকে ও রইছে উপরে, সোয়া পায় না। ছোট ভাই কয়, ভাই এভাবে ওরা মারা যাবে না, তুই সামনে থেকে ঘোড়ার পা কেটে দে, যেই ঘোড়া পড়ে যাবে আমি পিছন থেকে ছেড়ে দিব। কথা বুঝেননি? কি বুদ্ধি দেখছেন নি? ছোট ভাই তরবারি নিয়ে পিছনে দাঁড়ায় আছে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাই দিছে। ঘোড়া যেই পড়ে গেছে, পিছন থেকে কোপ মারছে, কোপটা যে আবু জেহেলের উরতের মধ্যে লাগছে। এদিকে আবু জেহেলের ছেলে মুসলমান ইকরামা পিছন থেকে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগাই দিছে। হাতটা এক কোপে একদম অল্পটুতে ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে। এই হাতটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে একটা তাকবীর দিছে, ইয়া নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি আবু জেহেলকে হত্যা করতে পারলাম না, আমি প্রতিশোধ দিতে পারলাম না। হাতটা বিরক্ত করে ডান হাত থেকে তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের হাত আঘাত করতে লাগলেন উরতের মধ্যে। এই হাতটা ডিস্টার্ব করতেছিলেন, এই হাতটা পায়ের নিচেই ফেলে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। এইবার বাম হাতের মধ্যে ইকরামা আরেকটা কোপ মারলেন, বাম হাতটা কেটে পড়ে গেলেন। এরপরে গর্দানের মধ্যে একটা কোপ দিলেন, মাথাটা কেটে জমিনের মধ্যে পড়ে গেলেন। দুই ভাই কাল্লাটা হারিয়ে দুই ভাই শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আমার লাশ, আমার
সাহাবীদের লাশগুলো নিয়ে নবীর সামনে যখন সাহাবীদের লাশগুলো আনলেন, আমার নবীজি বালক দুটির চেহারা মুবারক দেখে, এই বালক দুটির বডি দেখে আমার নবী হাউমাউ করে কেঁদে দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে, আমার সাহাবীরা, এই মাসুম বাচ্চা একজনের বয়স 8, একজনের বয়স 10, আমি নবীকে তাদের জানের চাইতে বেশি ভালোবেসেছে। আমি নবীকে তাদের অন্তরের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেল মাসুম দুটি বাচ্চা যে আমি নবীকে তারা কত ভালোবাসে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, ইসলামের জন্য সাহাবীরা এইরকম জীবন দিয়ে গেছে। আজকে সুন্নি ভাইয়েরা, আমরা যদি একতাবদ্ধ হই ও যদি বাতিলদের মাহফিল হতো এই ময়দানে, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হতো কানায় কানায় লোক থাকতো। তারা চায় তারা তাদের সংগঠন মজবুত করতে। আর আমরা সুন্নি ভাইয়েরা, আমাদের মনে এমন একটা দোষ, আমরা যে বক্তার যা ভালোবাসি সেই বক্তার মাহফিল শেষ হলে আর বসতেও পারি না। যদি তাবারক থাকে কিছু বসি, না বসলে না বসি। কিন্তু সুন্নিয়াতের জন্য, মদিনাওয়ালার জন্য আমি গুনাহগার। এই এত দূর থেকে এসে বলে যায়, যে কোনো মাহফিলে যে কোনো বক্তা হোক সুন্নিয়াতের বক্তা, যেই মাহফিলের জনকৌশল বৃদ্ধির জন্য, মদিনাওয়ালার সম্মান বৃদ্ধির জন্য, আমার রব্বে কারীমের ইজ্জতের খাতিরে আমরা এই ময়দানে নিজে যাব, আরো 10 জনকে সঙ্গে করে নিয়ে যাব। রাজি আছেন? আরো যারা বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সুতরাং এই 17 রমজান মানুষ সাহাবীরা যুদ্ধ করেছিল। কেউ না খেয়ে রোজা ছিল, কেউ একটা কুরমা খেয়ে রোজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলে, তুমি কি অবস্থা? কয়, হুজুর রোজা আছি। কি খায়? কয়, একটা কুরমা খাইছি। কি খাইছে? একটু পানি খাইছি। সুতরাং তারা এই অবস্থার পর ইসলামের জন্য লড়াই করেছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, বিবারিয়ার জমিনে, এই জমিন থেকে আমরা এমন ভাবে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ব ময়দানে। সুন্নিয়াতের জন্য আমরা সুন্নি সমাজ, আমাদের অস্ত্র হলো আমার আল্লাহ, আমার অস্ত্র হলো মদিনাওয়ালা, আমাদের ভালোবাসা, আমাদের পীর মাশায়েখ। সুতরাং এই তন্ত্র ধারণ করে যদি জীবন যাপন করতে পারি, আল্লাহর কসম সুন্নিয়াতের পতাকা আকাশে পথ করে উড়বে। পৃথিবীর কেউ আমাদের ঠেকাইতে পারবে? আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাদেরকে জেলখানায় নেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্য কোথাও নেয় নাই। এই সুন্দর পরিবেশ, জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়েছিল, বলো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ, ও বান্দা শুনে নাও, যখন বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব, এই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো বাংলার জমিনে করলে অনেক ভাই কষ্ট পায়, অনেক ভাইয়ের মনের ভিতরে আঘাত লাগে। তবে শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে পর্দার বিধান না থাকার কারণে সমাজে কি হয় সবই তো দেখতেছেন মুসলমান বাবারা। আজকে আমার জমিনে, বাংলার জমিনে সৎ মা
এই দুনিয়ার মধ্যে সন্তানের সঙ্গে অবৈধ সম্পর্ক। আজকে সমাজের মধ্যে পর্দা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে মুসলমান কথাগুলো বলতে হয়। আজকে দুনিয়ার মধ্যে যে অবস্থা, কোথায় আজকে সমাজের মধ্যে, আজকে সমাজ যেমন একটা পর্দায় গেছে গো। ও যুবক শুনে নাও, শুনে নাও, পর্দার বিধান আজকে আমাদের মধ্যে নাই। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, কবিরা গুনাহ। এত গুনাহ করলে আজকে সমাজের মধ্যে শুধু গুনার গুনাহ, পাপ আর পাপ। এই পাপের বোঝা নিয়ে কবরে যেতে হবে। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায় কেউ বলতে পারি না। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। সুতরাং সময় যেহেতু পেয়েছি, গুনাহগুলো যেন মাফ করাইতে পারি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগান কানাকড়ে ধরিয়া খাস তওবা করে ডাক দে আল্লাহ, আর জীবনে কোনোদিন আর গুনাহ করব না। আজকের মাহফিল আল্লাহ উত্তর গ্রামে গেলে তোলার মাহফিল। রব্বুল আলামিন আর জীবনে আর পাপ করব না। বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, মালাকুল মউত কখন আসবে কেউ বলতে পারি না। গত 5 দিন পর্দা নদীতে যখন ওই মুসলমান দৌড় দিয়া মুসলমান ফেরিঘাটে যখন ওই গাড়িটা পানির মধ্যে পড়ে যায়, তারা কখনো জানতো না যে এই পানির মধ্যে মৃত্যু হবে, এই সাগরের মধ্যে মৃত্যু হবে, পদ্মার মধ্যে মৃত্যু হবে। বড় কষ্টের মুসলমান, স্বপ্ন ছিল তারা কোথায় ঈদের আনন্দ করিয়া বাসা বাড়িতে ফিরে যায়, ঢাকা যাইয়া অফিস করব, মুসলমান ব্যবসা করব। আল্লাহ কয় পাটুরিয়া ঘাট পার হতে পারবি না, ওই দৌলদিয়া ঘাট আর পার করতে দেয় নাই। সুতরাং আজকে মাহফিলে যারা আসছি, আগামীকাল আপনার আমার জন্য সকাল হবে, আগামী দিন আমার আপনার জন্য সূর্যোদয় হবে, কেউ বলতে পারি না। এই জন্য যখনই সময় পাবো খাস তওবা করে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন ডাক দে বলে আল্লাহ আর গুনাহ করব না, মাপ চাইয়া নিব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এই সগীরা গুনাহগুলো মাফ করে নিলাম। এখন জান্নাতের বাগানে বসিয়া খাস তওবা করে আমরা যেন কবিরা গুনাহগুলো মাফ করে নিতে পারি। ও মুসলমান, 2টা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছে মৃত্যুবরণ করি নাই। 10টা পার হয়ে গেছে, সকাল হবে কি হবে না জানি না। এই জন্য শুরুতে আমি আপনাদেরকে লইয়া খাস তওবা করে আলোচনায় ঢুকতে চাই। সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা আদম তওবা করেছিল, সেটা বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে, মদিনা দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা বাবারা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আর বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা ও মদিনার পাগলেরা বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে জোরে বলা যাবে না বল মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরেছে এই গরিবি দুঃখীর সালাম খানি বল গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বল পৌঁছাই মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা ও বাজানেরা বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা আমনে মদিনা দেখতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগে শোনো গো রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিল গো এই নবীর সাহাবীরা কেমন ছিল এই নবীর প্রেমে জীবন এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান আজকে নবীরে ভালোবাসি নবীর জন্য পাগল
কিন্তু নবীর জন্য আমরা জীবন দেওয়ার জন্য সবাই বলি প্রস্তুতি আছি। এই রাসূলকে ভালোবাসি কতটুকু করে মুসলমান। আজকে নবীর প্রেমিকরা আজকে দুনিয়ার মধ্যে এত নবীর প্রেমিক থাকতেও আজকে আমার নবীরে গালি দেয়, নবীরে কষ্ট দেয়, আমার নবীরে সমালোচনা করে, প্রতিবাদ করার মতো মানুষ নাই। আজকে রহমতের নবীর জন্য কেন চোখের পানি পড়ে না? আল্লাহর নবীর প্রেমিকেরা শুনে নাও, রহমতের নবী, মক্কার নবী, মদিনার নবী রে, ওই যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে নবীজি ও যুবক, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো গো। এই রহমতের নবী যার ছিল মুসলমান নয় জন চাচা, খুব খেয়াল করবেন, রসুলকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করতেন, মায়া করতেন। নবী যখনই শুরু করলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, সঙ্গে সঙ্গে বিরোধ। আজকে সঙ্গে সঙ্গে বিরোধ শুরু হয়ে গেল। আমার নবীজির চাচা 9 জনের মধ্যে মুসলমান বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো। নবীকে মানতে পারে নাই, নবীর নবুয়তি মানতে পারে নাই। নবীর অপরাধ কি? নবী বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। এই কালেমাটা শুধু আমার নবীর নয়, যুবক শোনো গো। আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম ডাকতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, আওয়াজ দিয়ে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটা ওগো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনার। ও নবীর প্রেমিকেরা জোরে বলো না, যাব আমি সোনার। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে ওরে যাই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এ দুনিয়ার মুসলমান